আসসালামু আলাইকুম। আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি মায়ের পেঁপে গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পেঁপেগুলো এত বড় হয়েছে। বড় পেঁপেটা তো সেদিন নিয়ে কেটে সবাইকে দিয়েছিলাম, ওটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে বড় পেঁপেটাই নেওয়া হবে। তো যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি বড় হয়েছে। তো এখানে আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো করে দেখে রাখেন এই যে আম গাছটা, কিছুক্ষণ পর আর এই আম গাছটা দেখবেন না আপনারা। মূল কথা হচ্ছে দেবরের ঘরের কাজ ধরেছে, মানে যাদের আর কি। তো সেজন্য কিন্তু এই আম গাছটা কেটে ফেলা হচ্ছে। আম গাছ, নারকেল গাছ, এই যে আমি যতগুলো গাছ দেখাচ্ছি এগুলো সব কিন্তু কিছুক্ষণ পরে আর দেখতে পাবেন না। তো এই যে কত সুন্দর সুন্দর আম দেখিয়েছি আপনাদেরকে, নারকেল দেখিয়েছি, সুপারি দেখিয়েছি, একটা গাছও কিন্তু আর থাকবে না। তা আমি কিন্তু আমার খুব খারাপ লাগছিল। আমাদের ঘর দিতেও কিন্তু অনেক গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, সেজন্য কিছু ভিডিও করে রাখতে পারিনি। আমি ব্লগিংটা শুরু করি আমাদের ছাদ ডালায় যখন হয়ে গেছিলো, রুমগুলো করছিল, তখন কিন্তু হালকা হালকা শুরু করেছিলাম, কিন্তু নিয়মিত দিই নাই আর কি। কোথাও যখন বের হতাম সেই ব্লগগুলো বেশি আপলোড করতাম, কিন্তু এই যে নিজেদের ঘর হচ্ছে বা কিছু ওইরকম কিছুই আসলে ভিডিও করিনি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন তো দেবরের ঘর করছে, এখন তো ব্লগ করি বা এগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুপারি গাছগুলো কত সুন্দর লাগছে। এগুলোও কিন্তু একটু পর কেটে ফেলা হবে, সেজন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এই গাছগুলো কেটে ফেলা হয়েছিল। তো আমার খুব খারাপ লাগছিল, আমার শাশুড়ি মায়েরও অনেক খারাপ লাগছিল যে কিছুক্ষণ পরে আর এই আম গাছগুলো, নারকেল গাছ, সুপারি গাছ এগুলো কিছুই থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন আম ধরে আছে। এই আম গাছটা নতুন ছিল, গত বছর ধরেছে আর এই বছর ধরেছে। মাশাআল্লাহ দেখেন আমগুলো খুব মিষ্টি ছিল। তো এই গাছটায় আর আম ধরবে না, গাছটাও থাকবে না, বিষয়টা ভাবতে কেমন জানি লাগছে। তা আমি একটু ভিডিও করে রেখেছিলাম, হয়তো এটা স্মৃতি হয়ে থাকবে। এখানে একটা আম গাছ ছিল, আর দেখেন এখানে সুন্দর একটা পাখির বাসাও ছিল। তা আজকের ব্লগের সম্পূর্ণ ব্লগটাতে এগুলোই থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ব্লগে ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা সময় করে দেখে নিতে পারেন। আমি জানি না আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, যেটাই হোক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না ওটা আপনাদের ভালো লাগে কিনা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। তো মাশাআল্লাহ দেখেন গাছের ফাঁকে ফাঁকে মাশাআল্লাহ অনেক বেশি আম ধরেছে। আমগুলো কিন্তু ছোট, তবে অনেক মিষ্টি। তো ওই গাছটাতেও ধরেছে, ওটা কিন্তু ধরে প্রতি বছরই, কিন্তু এই নতুন গাছটা যে ছোট গাছটা আর কি, এই যে এটা কিন্তু এই 2 বছরে প্রথম ধরছিল। তো মাশাআল্লাহ আমগুলো এত মিষ্টি ছিল খেতে, কিন্তু ধরে কেমন মনটা খারাপ লাগছিল যে আর কখনো এই গাছটা দেখবো না, এখানে আম ধরবে না বা আপনাদেরকেও ভিডিও করে দেখাতে পারবো না। তা আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, যেহেতু ঘরের কাজ তো বুঝতেই পারেন, এটা তো সারা জীবনের একটা ব্যাপার, সারা জীবনই তো ঘরে থাকতে হবে। তো সেই জন্য নতুন ঘর করতে হলে এসব গাছগাছালি কাটা যাবে, সেটা আসলে বলে লাভ নাই, কিন্তু খারাপ লাগছিল সেজন্য একটু শেয়ার করলাম। তা আপনাদের সাথে এটাও শেয়ার করছি, উনি যে গাছগুলো কাটছে, তো ওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমগুলো কিন্তু আপনাদের সাথে এর আগেও আমি দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এক এক করে গাছের ডালগুলো কাটা হচ্ছে। প্রথমত নিচেরগুলো কাটছে, তারপরে উনি কিন্তু একদম গাছের যেই মগ ডালটা আছে ওটাতে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে কিন্তু ডালগুলো কেটে ফেলা হচ্ছে। তো আমি কিন্তু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটাও যেমন ঠিক, তেমন আবার যখন মনে পড়বে আম গাছগুলোর কথা, তখন যেন দেখতে পারি, তখন যেন মন চাইলে এটাতে জীবিত থাকবে আর কি।
মানে মন চাইলে যেন দেখতে পাবো। এখানে একটা আম গাছ ছিল, ওখানে আম গাছ ছিল। আর ইউটিউব থেকে তো এগুলো কখনো হারিয়ে যায় না। আমার ফোনের গ্যালারি থেকে অনেক কিছুই হারিয়ে যায়, কারণ আমার ফোনটা মাঝে মাঝে এমন সমস্যা দেখা দেয় যে ফ্ল্যাশ মারা লাগে। তো সেজন্য কিন্তু অনেক কিছুই হারিয়ে যায়। তো সেজন্য চিন্তা করলাম এটা ইউটিউবে পাঠিয়ে দিই, ইউটিউবে ওখানেই কিন্তু ভালো থাকবে, মানে মনে চাইলে দেখতে পাবো। তো এই যে তারপরে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে। এই যে নারকেল গাছটা দেখছেন, এটাও কিন্তু কেটে ফেলা হয়েছিল। তো আস্তে আস্তে সবগুলোই দেখতে পারবেন আপনারা। আর যেহেতু ঘরের কাজ ধরা হয়েছে, সেজন্য কিন্তু মানে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। আসলে ঘরের কাজ ধাপে ধাপে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আমার শরীর যদি আল্লাহ তাআলা ভালো রাখে। তো যে দেখতে পাচ্ছেন আম ধরা গাছটা কেটে ফেলবে, মানে কেমন লাগছিল। তো যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অলরেডি কেটে ফেলা হয়েছে, অনেকগুলো ডাল। তো এটা একদম বড় ডাল ছিল, তো ওটাও কেটে ফেলা হচ্ছে। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। তো এই যে আমাদের টুনটু পাখিটাকে একটু দেখিয়ে দিচ্ছি। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আম গাছের ডালগুলো কীভাবে কাটা হচ্ছে, বা ও তো আম আম করে অনেকবার চিৎকার করছিল, মানে ও তো এত আম একসাথে দেখে অনেক খুশি। তো যে দেখতে পাচ্ছেন ওকে নিয়ে আসছি, আমরা সবাই এখন আমগুলোকে একসাথ করব, মানে এক জায়গায় নিয়ে রাখবো। মাশাআল্লাহ অনেক বেশি আম হয়েছিল। তো এগুলোকে সবাইকে ভাগ করে দিয়েছে আমার শাশুড়ি মা। যেহেতু আমি ভিডিওটা 2 সপ্তাহ পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। এর মাঝামাঝি অবস্থা কিন্তু অনেক কাজ ছিল, যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ ইট ভাঙা হয়ে গেছে, বালুও চলে আসছে, তারপরে মানে সব কাজই প্রায় কমপ্লিট। এখন শুধু রডগুলো নিয়ে আসবে, কাজ ধরবে ইনশাল্লাহ। এক এক করে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই চ্যানেলে চোখ রাখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন। আপনারা যখন একটা কমেন্ট করেন, আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক আমার ভিডিওগুলো আর কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সেজন্য আমার ভিডিও বানাতেও ভালো লাগে, বা আমি বুঝতে পারি আমার ভিউয়ার্স ভাইয়া আপুরা কে কোন জেলা থেকে দেখে। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখেন, বা কারো যদি নাম নিতে হয় সেটাও জানাতে ভুলবেন না। আমি ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনাদের নাম নিব। তো দেখতে পাচ্ছেন আমগুলোকে সবগুলোকে একসাথ করছি। তো তারপরেই কিন্তু অনেকগুলো আম সবাইকে যখন ভাগ করে দেয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু আমাদের ঘরে যেগুলো রেখেছিল মানে আশেপাশে দেওয়ার জন্য, ওগুলো কিন্তু হালকা করেছিলাম ভিডিও। তো আস্তে আস্তে ঘরের সব আপডেট আপনারা পাবেন। সবাই যদি চ্যানেলে চোখ রাখতো অবশ্যই মানে ভিডিওতে দেখতে পাবেন কখন কোন ধাপে গিয়েছি, কখন কোন ধাপে গিয়েছি। তো এখন যে অবস্থা, এখন কিন্তু পুরো জায়গাটা সুন্দর করে আমরা ফাঁকা করে ফেলেছি, সেটাও ভিডিওতে দেখাবো, কিছুদিন পরে আসবে। তো এটা তো অনেক আগের ভিডিও, সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ কিন্তু এর আগে ভালো করে কেটে মানে পরিষ্কার করে ফেলা হয়েছে, এখন গাছটাকে ফেলে দিবে। এই তো পড়ে গিয়েছে। আসলে চোখের সামনে সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে, এজন্য আমার শাশুড়ি মায়ের খুব মন খারাপ। মানে এগুলো তো ওনার হাতেই লাগানো, তো ঘরের জন্য কিন্তু এটা করতেই হবে, কি বলেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।